দুজন যান, আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ আমাদের জবান চালু থাকবে, চোখের পাতা নড়বে, এই দেহের ভিতরে যতক্ষণ স্পন্দন থাকবে, আল্লাহর কসম করে বলি আপনাকে ছেড়ে আসবো না। আল্লাহু আকবার। আপনারা কি কথা দিতে রাজি আছেন? এই কথা যদি দেওয়া যায়, আল্লাহর কসম করে বলি এত হাজার হাজার কর্মীর দরকার নয়। বদরে ৩১৩ জন যদি হয়, না একটা ব্রিজ স্লোগান যদি দেওয়া যায়, এই ব্রিজগুলো পালাবার জায়গা পাবে না। শুধু হিম্মত দরকার, শুধু সাহস দরকার। কথা বুঝেন? আমার ভাই, তাহলে দ্বিতীয় কারণ হলো সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন, আর আমরা বাঁচার জন্য কি করি? দোয়া। আমার ভাইয়া, সাহাবায়ে কেরাম যখন প্রতিশ্রুতি দিলেন, এবার রাসূল বললেন, তাহলে রাসূল বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আর দেরি করো না, ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। রাসূলের ওয়াজ শুনতেছিলেন একজন সাহাবী নাম তার উমাইর, হাতে কয়েকটা খুরমা ছিল, খুরমাগুলো খাচ্ছিলেন একটা একটা করে। হঠাৎ রাসূলের কণ্ঠের আওয়াজ কর্ণকুহরে ঢুকলো। রাসূল বললেন তাহলে চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। হঠাৎ তিনি চিন্তা করলেন, খাওয়ার গতি থেমে গেল। কত সুন্দর কথা যে আল্লাহর নবী বলবেন, ওই জান্নাত যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। ফারামা বিহিন্না, এই কথা যখন তার মেমোরিতে ধরা পড়লো, এই খেজুরগুলো থেকে ওই জান্নাত অনেক বড়। সুবহানাল্লাহ বললেন না? ফারামা বিহিন্না, হাতের খেজুরগুলো তিনি ফেলে দিলেন। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, আর দেরি নয়। রাসূল জিজ্ঞেস করলেন, খুরমাগুলো খেতে পারলে না কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই খুরমাগুলো খেতে গেলে জান্নাতে যেতে যে অনেক দেরি হয়ে যাবে। কাজ শুরু হয়ে গেল। আমার ভাইয়ের অসংখ্য সাহাবী শহীদ হলেন। শহীদদের লাশগুলো বদরের প্রান্তরে সারিবদ্ধ করে রাখা হচ্ছিল। সাহাবায়ে কেরাম রাসূলকে ইন্ডিকেট করে দেখাচ্ছিলেন, কার নাম কি নাম ধরে ধরে সাহাবায়ে কেরাম রাসূলকে পরিচয় করাই দিলেন। হযরত উমাইর শহীদ হলেন। উমাইরের কাছে যখন আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সেই উমাইর, যে উমাইর আপনার ওয়াজ শুনে, আপনার আলোচনা শুনে হাতের খুরমাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, প্রাণ করে জান্নাত পাওয়ার জন্য দৌড় দিয়েছিল, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উমাইর আনতা ফি আহলিহা, আমি যে জান্নাতের ওয়াদা করেছি তুমি সেই জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকলে জান্নাতি হতে চাই? কারা কারা চাই না একটু হাত তুলে তো দেখি। একজন, দুইজন, তিনজন। বুঝে না? এই ব্যাপুজ্জা করলে মিছিল গেলে অসুবিধা, এই ব্যাপুজ্জা গেলে মিছিল গেলেও অসুবিধা। বুঝেন না কথা? নির্বাচনে গেলেও অসুবিধা। তাহলে জান্নাতে যেতে চান? হাত নামা। আমরা জান্নাতে যেতে চাই, ব্যাপারে একমত? এই দুনিয়াতে আর মার খেতে চাই না। বলেছেন সংখ্যা বেশি হলে মার খেতে হবে, তবে দুইটা কারণ যদি পাওয়া যায় তাহলে মার খাওয়া লাগবে না। আপনারা কি মার খাইতে চান? আমরা দিতে চাই না, ওই পর্যায়ে আমরা এখন বলি না, তবে আমরা মার খাইতে চাই না। ঠিক আছে কথা? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী শিক্ষা গ্রহণ করব, দুনিয়ার লোভের জায়গা জান্নাত পাওয়ার লোভে ভরে দিব। দুই, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করব, আল্লাহর কাছে দোয়া করবো। রাজি আছেন? সকলে রাজি আছেন?